হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমার জন্য খুবই একটা স্পেশাল একটা দিন। তো আজকেই সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। সকাল টিফিন চলে এসেছি, তো এখন এগুলো খাবো, তারপর দেখি কি কাজ আছে সেটা করব। এখানে দিদা আমি খাচ্ছি আর রিয়া বসে রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তারপর কাজ করব একটু। এখন রসুনগুলো ছুলে নিয়েছি, যেটুকুনি আলু ছুলাচ্ছে। তারপর বৌদি রান্না এখানে বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মাছ ভাজি করছে। এখানে ডেকোরেশন হচ্ছে, তো ওরা সাজাচ্ছে। তো ওরা কাজ করুক আর আমি যাবো আগরতলাতে, সেটা দেখতেই পাবে কেন যাব। তো সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে। আমি অলরেডি বেরিয়ে গিয়েছি, তো রাস্তাতে আছি, কিছুক্ষণ আগেতে পৌঁছে যাব। তো সাথে থাকবে, দেখতে থাকবে। নেওয়ার জন্য, তো মিষ্টিগুলো নিয়ে তারপর আবার যাব কেকের শপে। তো এখন চলে এসেছি কেকের শপে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের কেক একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন নিয়ে যাব, প্যাকেট করার জন্য দিয়ে দিয়েছি। তো এখন প্যাকেটিং হয়ে গিয়েছে, তো এখন বাড়ির জন্য চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রাধানগর চলে এসেছি। তো এখানে আকাশ আর আমি আছি। তো সকালে তোমাদেরকে বলা হয়নি যে আজ হলো আমার জন্মদিন। তো সেটাই আজ শেয়ার করব তোমাদের সাথে, যে সারাদিন আমি কি করেছি আর কিভাবে সেলিব্রেশন করেছি। তো আজ নিয়ে এসেছি এই ভিডিওটাই।
খাওয়ার টেবিলে সবাই খেতে বসে গিয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ, আর ভিডিওটা রিয়া করছে। তো এখন দিদি তারা সবাই খেতে বসে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ আমার ফ্রেন্ড তারা বসে রয়েছে, তো ওরা ফটো তুলছিল, তো আমি ভাবলাম একটু ভিডিও করি। তো এখানে দেখতেই পাচ্ছ ওরা তিনজন পোজ দিচ্ছে বসে, আর এখানে দুনাশ্রী ওকে ফটো তুলে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমি ঘরে এসে দেখলাম ওরা সবাই বসে রয়েছে। এখানে প্রত্যাশা আছে, তারপর আছে দিদা, তারপর এখানে বৌদি আছে, তারপর ইনি হলো আমার জেঠিমণি, ইনি হলো আমার ছোট বৌদি, আর ইনি আমার বড় জেঠি, আর ইনি হলো আমার মাসি। আর এখানে এসে দেখতে পেলাম রান্নাঘরে দাদা তারা কাজ করছে। তো দেখতেই পাচ্ছ ওরা খুব বিজি। আর এই মানুষটা আমাকে বার্থডে উইশও করেনি। তো আমি ওকে বলছিলাম আর করছি যে তুমি আমাকে একবারের জন্য বলোনি। তো এখানে দেখতে পেলাম মেজদার মেজি ফোনে না জানি কি দেখছে, আর এখানে বলতে আমাকে বলছে বাই, আর দাদা বলছে এটা কি করা হচ্ছে। এখানে সবাই লাস্টে চলে এসেছে ছুটি, আর এখানে আছে দাদা। তো ওরা সবাই লাস্টে এসেছে। তো এখন আমার সব ফ্রেন্ড তারা বসে গিয়েছে খেতে। তো ওরা সবাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ। দিদা তোমাকে যে দুটো বেগুনি দেওয়া হয়নি তা নিয়ে তুমি দিলেন বলো। তো এখানে বসে গিয়েছে ওরা। তো ওই রুমের জায়গা ছিল না, তো দুটো রুমে আমাদের খাবার দেওয়া হচ্ছে। তো এখানে দেখো ওকে চিনে ফেলবে সবাই, ও তার জন্য ফেসে হাত দিয়ে রেখেছে। তো এখানে বসে গিয়েছে আমার পাপা অ্যান্ড কুটিপি, তারপর আছে এখানে শান্তা। শান্তাকে তো সবাই চিনে ফেলবে, তাই ও কিছু পাচ্ছে না, থালেই মুখ ঢেকে নিচ্ছে। তো এখন ওরা সবাই চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাই টাটা দিয়ে দিল। তো চলো ওদেরকে কতটুকু এগিয়ে দিয়ে আসি। টাটা। টাটা, গুড নাইট। আমি আর প্রত্যাশা বসে রয়েছি। তো ঘরে চলে যাওয়া যাক। তো ঘরে এসে দেখলাম আকাশ, তুষার, বিশাল, রিয়া ওরা খাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ কি ফোন দেখছে বিশাল। আর এদিকটা দেখো রিয়া জানি কি বলছিল আমাকে, আমি বুঝতেই পারিনি। আর এদিকে ও মা নীলু তো বাইরে বসেছিল, তো ওরা আবার ঘরে বসে গিয়েছে। এখানে রিয়াকে আমি বলছি তোরা ভালোভাবে বস, আমি রেস্টুরেন্টের মতন ভিডিও করে দিচ্ছি। তো তুষার বলছে তো আমরা কেন বাদ যাবো, আমাদেরকেও তুলবে। তো এখন ওদেরকে পুরোটাই তুললাম। এখন ছুটি তারা খেয়ে চলে এসেছে, তো ওদের সাথে আমার কোনো ফটো নেই, জাস্ট এই ভিডিওটাই আছে। সকালবেলা চলে আসলাম। তো এখন আমি কিয়া আমরা সবাই ভাত খেতে বসে গিয়েছি। তো রাতে এমন কিছু ছিল না যেটা শেয়ার করব। আর আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে যায়, স্ট্যান্ড পাঙ্কাতে লেগে আমার যে ড্রেসটা ছিল ওইটা ছিঁড়ে যায়। তো মনটা খুব খারাপ ছিল, তো তাই কিছু ভিডিও বানাইনি বা কিছুটা শেয়ার করিনি। তো এখন সকালবেলা সবাই খেতে বসেছে, তো এটাই শেয়ার করছি সকালবেলা।
তো এখন ভাত চলে আসলো, আর ভাতটা দিচ্ছে ছোট বৌদি। এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দেব। তো এখন দেখতেই পাচ্ছ কেউ খাওয়া স্টার্ট করে দিয়েছে, শুধু বাকি ছিলাম আমি হয়তো। তো ডাল দিয়ে খাচ্ছিলাম, তখনই চলে আসলো বৃষ্টি। তো প্রবলেম হচ্ছিল কি, আমরা যেহেতু বারিন্দাতে খেতে বসেছিলাম, তো বৃষ্টির জলটা এদিকে আসছিল। তো রিয়া বারিন্দাতে দাঁড়িয়ে খেতে স্টার্ট করে দিয়েছে, ও যেহেতু ভিজে গিয়েছিল তার জন্য। আর এদিকে বিশাল আছে। তো কিছু কিছু জিনিস যেগুলো মন ছুঁয়ে যায়, তো সেইগুলোর মধ্যে হলো এই উপহারটা। তো এই ছবিটা খুবই ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি গিফট। তো এই ছবিটা আমাকে দিয়েছে অনিতা দি। তো থ্যাংক ইউ দি ফর লাভলি গিফট। এখানে আছে সবগুলো গিফট। তো এখন খুলে দেখব কি কি আছে ওর মধ্যে। আর কে কোনটা দিয়েছে সেটা আমি ঠিক জানি না, আর যেটা জানবো সেটা আমি বলে দেব। এই গিফটটা মনে হয় জিকোদা দিয়েছে আমাকে, আমার এটা মনে হচ্ছে। আর এটা দিয়েছে হোস্টেল ম্যাম, তো এটা আমি জানি। এই গিফটটা দিয়েছিল আমাকে পাপি দি। তো থ্যাংক ইউ দি এটা দেওয়ার জন্য। এটাতে আমি সব আমার যে বার্থডের ভিতরে যে ফটোগুলো তোলা হয়েছে সেইগুলো আমি লাগাবো এতে। আর এখানে আরেকটা আছে, এটা আমার ক্লাসমেট তারা সবাই মিলে দিয়েছে, ফটোটাও দিয়েছে আর এইটা দিয়েছে। তো এই দুটোর ভিতরে আমি সব বার্থডের ফটোগুলো লাগিয়ে রাখবো স্মৃতি হিসাবে। তো এখানে কিছু ড্রেস আছে যেগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। আমার তো খুব ভালো লেগেছে। আর যেহেতু আমি জানি না কে কোনটা দিল, তো তাই বলতে পারছি না। তো খুব সুন্দর, তো সবাইকেই বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো মন ছুঁয়ে যাওয়ার মতন আরেকটা গিফট দেখতেই পাচ্ছ, এই কাপটা। তো এই কাপে আমার ছবি দেওয়া আছে। তো এই গিফটটা আমাকে দিয়েছিল রতন ভাই। তো খুব সুন্দর, আর এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই। এখানে আরেকটা জিনিস পেলাম, সেটা আমাকে প্লাবন দিয়েছিল। ও আসতে পারেনি, ও রতন ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিল। এটা আমার খুব পছন্দের একটা ছবি, তো সেটা ওর ভিতরে দিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ প্লাবন। তো ভিডিওটা এন্ড করে দেব এখনই। তো লাস্ট যে গিফটটা ছিল সেটা ছিল টাকা। এখানে টাকা দিয়েছিল আমাকে কিছু মানুষ, আর আমার দিদিও আমাকে 2500 টাকা দিয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নিউ একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।